জাতীয় কঠিন চিবর দানোৎসবের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সম্প্রীতিতে কোনো ফাটল ধরানো যাবে না। বর্তমানে পাহাড়ের পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং সেটাই হওয়া উচিত। 10 অক্টোবর সন্ধ্যায় রাঙামাটি শহরের রাঙাপানি মিলন বিহারে 2 দিন ব্যাপী জাতীয় কঠিন চিবর দানোৎসবের প্রথম দিনের বেইন বুনন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সূচনা উপলক্ষে পার্বত্য উপদেষ্টা ফানুস উড়িয়ে বেইন বুনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপদেষ্টা জানান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চিবর দানোৎসব একটি ঐতিহাসিক আয়োজন। এতে পাহাড় ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, জাতীয় কঠিন চিবর দান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রণজ্যোতি চাকমা এবং রাঙাপানির প্রবীণ সঙ্গীত শিল্পী রঞ্জিত দাওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে আকাশ প্রদীপ দানোৎসর্গ, প্রজ্বলন, পঞ্চশীল প্রার্থনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মৈত্রী সূত্র পাঠের আয়োজন করা হয়। উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রণজ্যোতি চাকমা জানান, জাতীয় এই কঠিন চিবর দান অনুষ্ঠানে সারা দেশ থেকে 3 শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নিয়েছেন। কক্সবাজার, টেকনাফ, রংপুর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম সহ দেশের সমতলের বিভিন্ন অঞ্চলের ভিক্ষু সংঘ এবং পার্বত্য চট্টগ্রামের 16টি ভিক্ষু সংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে।